অ্যালবার্টো রড্রিগেজের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সিতেই আজকে কিন্তু আমরা ম্যাচটা জিততে পারলাম। আজকে মোহনবাগানের মতো নর্মাল খেলবে এটা আমরা কেউই এক্সপেক্ট করিনি। ম্যাচটা চাপের ছিল, মাঝ মাঠে প্লেয়ার ছিল না, মাঝ মাঠ দিয়ে যে আমাদের সমস্যায় পড়তে হবে সেটা জানাই ছিল। অপোনেন্ট কোচ প্রথম থেকেই জানতো যে আমাদের অ্যাটাকের মেন রাস্তা হচ্ছে দুটো উইং। তো এই দুটো উইং অপোনেন্ট কোচেরা যখন জেনে যাচ্ছে যে আমরা দুটো উইংয়ের ভরসায় খেলাটা তৈরি করছি, তখন কিন্তু তারা উইংটাকে অফ করে দিচ্ছে। এবং আজকেও প্রথম হাফে পুরোপুরি মোহনবাগানের দুটো উইংকে অফ করে দিয়েছিল, যার ফলে এটা দাঁড়িয়েছিল যে প্রথম হাফের শেষে মোহনবাগান কিন্তু মাত্র 3টে অ্যাটেম্প করতে পেরেছিল 45 মিনিটে। এবং প্রথম হাফটা বলতে পারেন পুরোপুরি পাঞ্জাবেরই ছিল, কিন্তু প্রথম যে গোলটা মোহনবাগান খেয়েছিল সেটা মোহনবাগানের ক্যাজুয়াল প্লের জন্য। আমি ইন্ডিভিজুয়ালি কাউকে দোষ দেবো না যে এই প্লেয়ারটা বাজে খেলেছে বা প্রত্যেকটা প্লেয়ারই, আশিস রাই ওর পেছনে দৌড়ে যাচ্ছে। টম অ্যালড্রেড ঠিকমতো অ্যাটেম্প করলো না, বলটা ডিফ্লেক্ট করে কর্নার করে দেওয়া যেত। বিশাল কাইতের ফার্স্ট বারে কোমরের তলা দিয়ে বল গলে যাচ্ছে। তো সব কিছু মিলিয়েই আমি বলবো যে এটা ক্যাজুয়াল অ্যাটেম্পটের জন্য ফার্স্ট গোলটা খেয়েছে, না হলে তাছাড়া ওই গোলটা ছাড়া বাকি জায়গায় কিন্তু মোহনবাগান ডিফেন্স খুব বেশি ভুল করেছে আমি বলবো না, তবে যথেষ্ট প্রেসারে ছিল। জেনারেলি আমি রেফারি নিয়ে কোনো কথা বলি না, কারণ রেফারি ভুল করবে এটা স্বাভাবিক, কিন্তু আজকের ম্যাচে প্রায় প্রত্যেকটা ডিসিশনই রেফারি ভুল নিয়েছে। তো এটাও স্পেশালিটি, এটা সব ম্যাচে দেখা যায় না। রেফারি 4-5টা ভুল করবে ঠিক আছে, কিন্তু রেফারি সব ডিসিশনই প্রায় ভুল নেবে, মানে 99% ডিসিশন তার ভুল হবে এটা মনে হয়নি। এটা একটা অদ্ভুত জিনিস দেখলাম যে আরও কত খারাপ লেভেলে রেফারিং করা যায় তার একটা নিদর্শন রাখতে চলেছে রেফারিরা। যেগুলো ফাউল হয় সেগুলো ফাউল দিচ্ছে না, যেগুলো ডাইরেক্ট রেড কার্ড হয় সেগুলো ইয়েলো কার্ড দিচ্ছে, যেটা ইয়েলো কার্ড হয় সেটাতে রেড কার্ড দিচ্ছে। মানে কি বলবো যে কোনো কিছুই মাথায় আসছিল না যে কি বেসিসে রেফারিং করছে। এমনিও রাহুল কুমার গুপ্তা আমাদের বিখ্যাত ভারতবর্ষের রেফারিদের মধ্যে অন্যতম, তবে এর মধ্যেও পজিটিভ জিনিস যেটা ছিল যে রেফারি অযোগ্য, রেফারি ইচ্ছে করে কোনো টিমের বিরুদ্ধে কিন্তু রেফারিং করছে না, এইটা দেখে ভালো লাগছিল যে পুরোপুরি অযোগ্য রেফারি, ওদের বিরুদ্ধেও ভুল ডিসিশন দিচ্ছে, আমাদের বিরুদ্ধেও ভুল ডিসিশন দিচ্ছে। তো যেটা ভাবা হয়েছিল ম্যাচের আগে সেটাই ফার্স্ট হাফে হয়েছে। আমাদের দুটো ডিফেন্ডার আর দুটো স্ট্রাইকার, ডিফেন্ডাররা ডিফেন্ড করে যাচ্ছে, স্ট্রাইকাররা বল পাচ্ছে না, মাঝখানে কোনো কানেকশন নেই। ফার্স্ট হাফে মোহনবাগান 3টে চান্স ক্রিয়েট করেছিল, একটা আশিস রায়ের ভলি ছিল আর দুবার জেসন কামিন্স ঢুকে গিয়েছিল। জেমি ম্যাকলারেনকে আজকেও সেইভাবে মানে অফ কালারই বলবো, বল সাপ্লাই মানে সব ক্ষেত্রে বল সাপ্লাই যে স্ট্রাইকার পাবে সেটা নয়, কিছু ক্ষেত্রে নিজেকেও মুভ করে বল নিতে হবে, সেটা জেমি ম্যাকলারেনের খেলা থেকে দেখতে পাওয়া যাচ্ছে না। তবে পেনাল্টি থেকে গোলটা খুবই ভালো করেছে। জেমি ম্যাকলারেনের কনফিডেন্সের একটু অভাব রয়েছে এবং প্রত্যেকটা ম্যাচে এই বল সাপ্লাই না পেয়ে পেয়ে এমন হয়ে গেছে এখন বল সাপ্লাই পেলেও কিছুটা কনফিউজ হয়ে যাচ্ছে কি করবে। কামিংস আজকের ম্যাচে যথেষ্টই ভালো খেলেছে, কামিংস বারবার চোখে পড়ছিল। লিস্টানও অনেকবার চেষ্টা করেছে, ওদের ডিফেন্ডার প্রচুর আটকানোর চেষ্টা করেছে, লিস্টান অনেকবার টপকে গেছে, কিন্তু লিস্টানের ব্যাপারটা হলো যে ওই ডিসিশন মেকিংয়ের প্রবলেমটা রয়েছে। তো ঠিক এই সময় বোঝা যাচ্ছিল যে আমাদের মিডফিল্ডে প্লেয়ার বাড়াতে হবে, সাহালকে রেডি করছিল। তখন বেস্ট মুভ এটাই হতো যে আশিস রাইকে তুলে নিয়ে সাহালকে নামিয়ে 3 ব্যাকে চলে যাওয়া, কারণ তাছাড়া আমরা মিডফিল্ডে প্লেয়ার বাড়াতে পারতাম না। এবং দীপক টাংরিকেও দেখছিলাম কিছুটা রেডি করছে, দীপক টাংরিকে আপুইয়ার জায়গায় নামিয়ে ডিফেন্সটাকে মানে আরেকটু মজবুত করা বা সামনে থেকে আরেকটা ব্লকারকে ইনপুট করা, কিন্তু সেই কাজটা পুলগা ভিদাল নিজেই করে দিল। সে ইয়েলো কার্ড খাওয়ার পর এমন হাততালি দিল যে রেফারি সেকেন্ড ইয়েলো কার্ড দিয়ে তাকে মাঠের বাইরে বার করে দিল। তো ডিসিশনটা আমি বলবো যতই মোহনবাগানের ফরে যাক কিন্তু বিতর্কিত ছিল কিছুটা। আইন অনুযায়ী ঠিক ডিসিশন এটা হয়, কিন্তু একই ক্ষেত্রে একই ফাউলের ক্ষেত্রে দুবার ইয়েলো কার্ড দেখানোটা আমার মনে হয় ঠিক নয়। সেক্ষেত্রে হয়তো একটা ওয়ার্নিং দিতে পারতো। আবার লুকা মাচেন যেভাবে আপুইয়াকে হিটটা করেছিল পাটা তুলে, ওটা ডাইরেক্ট রেড কার্ড হয়, ও ছাড়া আর কিছু হয় না। তার আগেও একটা অ্যাটেম্প নিয়েছিল ওদের কোন প্লেয়ার আমি খেয়াল করতে পারছি না ঠিক, অনিরুদ্ধ থাপাকে সম্ভবত মেরেছিল, ওটাও ডাইরেক্ট রেড কার্ড হয়। তবে এটাও বলবো পুলগা ভিদাল চলে যাওয়ার পর পাঞ্জাব এফসি কিন্তু একটুখানি মানসিকভাবে পিছিয়ে পড়েছিল, কারণ অনেক খেলাতেই আমরা দেখেছি যে অপোনেন্ট 10 জন হয়ে গেছে। সেই ডুরান্ড কাপ যেটা মোহনবাগান জিতেছিল সেখানেও মোহনবাগান ইস্টবেঙ্গলের বিরুদ্ধে 10 জন হয়ে গোল করে ম্যাচ বার করেছিল। তো 10 জনে যে খেলা যায় না, এরকমভাবে সারেন্ডার করে দিতে হয় এটা নয়, 10 জনেও খেলা যায়, কিন্তু পাঞ্জাব এফসি সেটা করতে পারেনি। আর অ্যালবার্টোর ফাইনাল গোলটা হয়ে যাওয়ার পর তো আর কোনো চান্স বা কোনো রকম চেষ্টা আমি পাঞ্জাবের তরফ থেকে দেখতেই পাইনি।
লাস্টের দিকে তো ওরা পুরোপুরি ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে খেলতে শুরু করে। তবে এত কিছুর মধ্যেও আমি মোহনবাগানের কয়েকটা জায়গা নিয়ে কথা বলবো। যখন সেকেন্ড হাফে আমরা মোটামুটি ম্যাচটাকে ডমিনেট করছি, আমাদের অ্যাটাক বারবার হচ্ছে, প্রচুর অ্যাটাক হয়েছে, সব দিক দিয়ে আমরা এগিয়েছিলাম এবং বোঝাই যাচ্ছিল যে আমরা ম্যাচটা জিততে চলেছি, সেই সময়ও ক্যাজুয়াল প্লে দেখা গেছে। কারণ সেই সময়ও আমরা আরও 2 থেকে 3টে গোল করতে পারতাম, সেগুলো ঠিক মতো করতে পারিনি, মিস করেছি। তো এই সুযোগগুলো তো আর আসে না, সুযোগ পেলে মিস করছে, এই জায়গাটা আমার খুব অবাক লাগছে যে এটা কি করে হচ্ছে। সুযোগগুলোকে তো অন্তত কনভার্ট করতে হবে। অপোনেন্ট যদি সেরকম টাফ হয় সুযোগই আসবে না, 1-2 সুযোগ আসবে, সেখানে হেলায় 3-4টে সুযোগ আমরা নষ্ট করছি। এই জায়গাটা আমার কিন্তু খুব স্ট্রাইক লাগছে। আর অ্যালবার্টোকে নিয়ে যতটা কম বলা যায় ততটাই ভালো, কারণ ওকে নিয়ে বলার কিছু নেই। ওর লেভেল বা ওর পেডিগ্রিটা যে হাই লেভেলের সেটা আমরা জানতাম। এবং একটাই কথা বলতে পারি, মোহনবাগান সুপার জায়েন্টের অন্যতম জায়েন্ট হলো অ্যালবার্টো রড্রিগেজ। তবে আলটিমেটলি এইটুকু বলতে পারি, মোহনবাগান টোটাল ফার্স্ট লেগে সবার সঙ্গে খেলা হয়ে গেছে, নর্থ ইস্টের সঙ্গে 2বার খেলা হয়ে গেছে। এই যে ম্যাচগুলো টোটাল খেললো এর মধ্যে 2টো হেরেছে, 2টো ড্র করেছে। সেকেন্ড লেগেও যদি এই রেজাল্টই রাখতে পারে তাহলে মোহনবাগান কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে। মোহনবাগানকে চেষ্টা করতে হবে লাস্ট 2টো ম্যাচের আগে যেন লিগ শিল্ডটা কনফার্ম করে নেয়, তাহলে মোহনবাগানের ক্ষেত্রে অনেকটাই চাপ কম থাকবে। লাস্ট 2টো ম্যাচ আছে মুম্বাই গোয়ার সাথে, আরও ভালোভাবে বললে লাস্ট 3টে ম্যাচ উড়িষ্যা, মুম্বাই, গোয়া, মানে যে 3টে টিমের কাছে আমরা পয়েন্ট লস করেছি। আরও একটা টিম আছে বেঙ্গালুরুর সঙ্গে, আগে এই মাসেই খেলে নেবো, মানে এই মাসে জানুয়ারি মাসে, আমি এই মাস বলছি। তো এর বেশি কিছু বলবো না। ম্যাচ যাই হোক, খেলা যেমনই হোক, আমরা 3 পয়েন্ট পেয়েছি, পাঞ্জাবের ঘরের মাঠে গিয়ে পাঞ্জাবকে হারিয়ে এসছি, এটা আমাদের কাছে একটা বড় জয়। যে ধরনের টিম নিয়ে গেছিলাম সেখান থেকে গোটা 3 পয়েন্ট নিয়ে ফিরছি, বিশাল ব্যাপার। এর বেশি কিছু বলবো না। তারপরে ম্যাচের আরও কাটাছেঁড়া করার জন্য কালকের ভিডিও নিয়ে আসছি। আজকে প্রাথমিক রিয়াকশান এইটুকুই। তো থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।